নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। আজ পুরো বিশ্বের মিডিয়া ভারতে ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে আলোচনা করছে। বিষয়টি খুবই সংবেদনশীল। এটি একটি ধর্ষণের ঘটনা। এক ইসরায়েলি পর্যটক ও একটি ভারতীয় মহিলা, যিনি একটি হোম স্টের মালিক ছিলেন, অর্থাৎ যেখানে থাকার জন্য রুম ভাড়া দেওয়া হয়, দুজনেই এই নৃশংস অপরাধের শিকার হয়েছেন। এছাড়াও এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। যারা এই ভয়ঙ্কর কাজ করেছে তাদের সম্পর্কে একবার কল্পনা করে দেখুন। বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান সহ বিশ্বের সমস্ত যেগুলো মেইন সংবাদ মাধ্যম রয়েছে এই ঘটনা ব্যাপকভাবে প্রচার করছে, কারণ এই ধরনের নৃশংস ঘটনা সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। আজকের দিনে বিদেশে সাধারণভাবে এই ধারণা তৈরি হয়েছে যে ভারতে একজন একাকী মহিলা পর্যটনের জন্য ভ্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ হতে পারে সেই মহিলার পক্ষে। তবে এই বিশেষ ঘটনার ভুক্তভোগী দুই নারী একা ছিলেন না, তাদের সঙ্গে তিনজন পুরুষও ছিলেন। এটা ফ্রেন্ডলি একটা দল ছিল, যারা একটি পর্যটন স্থলে তারা দেখছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন জায়গাটাতে। কিন্তু হঠাৎ করে কিছু দুষ্কৃতী এসে তাদের কাছ থেকে কিছু টাকা চায়। টাকা না পেয়ে তারা হিংস্র হয়ে ওঠে। যেসব পুরুষ তাদের সঙ্গে ছিলেন তাদের মধ্যে একজন আমেরিকানও ছিলেন। দুষ্কৃতীরা তাদের একটি খালে ফেলে দেয়, যার ফলে একজনের মৃত্যু হয়। এরপর দুই মহিলাকে ধর্ষণ করা হয়। এখন বিশ্ব মিডিয়ার প্রশ্ন, ভারতে কি এমন পর্যটন কেন্দ্রগুলিতে মহিলারা নিরাপদ নন, যেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত, কড়া নিরাপত্তা থাকা উচিত এই সমস্ত জায়গাতে? এই ঘটনা ঘটেছে কর্ণাটকের হাম্পি, যা ইউনেস্কো স্বীকৃত একটি ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে অন্যতম। যুক্তি বলছে এমন গুরুত্বপূর্ণ পর্যটন স্থলে পুলিশের উপস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী হওয়া উচিত। কিন্তু দুষ্কৃতীদের এতটাই সাহস যে তারা তিনজন পুরুষের উপস্থিতিতেও এই ভয়ঙ্কর কাজ করতে ভয় পায়নি। এর ফলে ভারতের সুনাম আরও ক্ষতিগ্রস্ত হলো। এমন অনেকেই বলবেন যে অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া উচিত, ফাঁসিতে তুলে দাও। তবে ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো অপরাধীদের দ্রুত শাস্তি হয় না। এর একটা উদাহরণ যেমন 9 আগস্ট 2024 সালে কলকাতার আরজি কর ঘটনা। সেই ঘটনার পর পুরো দেশ বিক্ষোভে ফেটে পড়েছিল। দেশ জুড়ে বিচার চেয়ে প্রতিবাদ হয়েছিল, অনেক র্যালি বের হয়েছিল। এমনকি দেশের প্রধানমন্ত্রীও লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে এই পুরো জাতিকে এই ঘটনাটা নাড়িয়ে দিয়েছিল। প্রধানমন্ত্রী বলেছেন, একজন সমাজ হিসেবে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত যে কেন আমাদের মায়েরা, বোনেরা ও কন্যারা নিরাপদ নন। দেশের জনসাধারণ এতে ক্ষুব্ধ, আমিও এই ক্ষোভ অনুভব করছি। এটি প্রধানমন্ত্রী বলেছেন। আমাদের রাজ্য সরকারগুলিকে এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়টা নিতে হবে এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধের দ্রুত তদন্ত করতে হবে। কিন্তু আজ 2025 মার্চে এসেও এই ঘটনার কোনো বিচার হয়নি। নিহত তরুণীর বাবা মা ন্যায্য বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন। এই মামলার আরও দুঃখজনক দিক হলো ভিকটিমের বাবা মা এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট নিতে চাইছেন না, কারণ তারা মনে করেন বিচার পাওয়ার আগে এটি গ্রহণ করা মানে তাদের কাছে পরাজয় হওয়ার সমান। ভারতে অপরাধীরা ভয় পায় না, কারণ যারা ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে তাদের সংখ্যা সমাজে খুবই কম। কিন্তু সমস্যা হলো তারা শাস্তির ভয়ে থাকে না। ভারতের সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, তারা বলবে অপরাধীদের মানে কোনো রকম মনে এদের ভয় নেই, কারণ তারা দেখে ধর্ষণ করলেও কেউ দ্রুত শাস্তি পায় না। বর্তমানে ভারতের বিচার ব্যবস্থার অনেক ঘাটতি রয়েছে। আমরা সবসময় বলি একটি রাজ্যের বিষয়, এটা একটা রাজ্যের বিষয়, সেটা কেন মাথা ঘামাবে? পুলিশ দেখবে, আদালত সময় নিয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু অপরাধীদের দ্রুত শাস্তি না দিলে সেটা বিচার না দেওয়ারই সমান। যদি বারবার অপরাধীরা দেখে যে এত হিংস্র দোষ করেও কিছুই হয় না, তাহলে তারা অপরাধ করতে কুণ্ঠিত বোধ করবে না। এই ঘটনাগুলি ভারতের পর্যটন শিল্পের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। অতীতেও এমন ঘটনা অনেক ঘটেছে। একজন ব্রাজিলিয়ান পর্যটককে গণধর্ষণ করা হয়েছিল। আরও অনেক বিদেশি মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। ফলে এখন ভারতে আসা প্রতিটি বিদেশি মহিলা পর্যটক সত্যি ভয় পাবে আসতে। কিন্তু এসব শুনেও যে সমস্ত বিদেশি মহিলা ঘুরতে আসবে তারা সত্যি সাহসী নারী, কারণ এত কিছুর পরেও যারা ভারতে আসার ঝুঁকি তারা নিচ্ছে। এই ঘটনাটি শুধু ভারতের জন্য লজ্জাজনক নয়, এটি আমাদের বিচার ব্যবস্থার দুর্বলতাকেও তুলে ধরে। সরকার অবশেষে বলছে যে পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তার জন্য জোর দিতে হবে, কিন্তু এটি তো আগে থেকেই
দেখা উচিত ছিল। আগামী দিনে এই মামলার কী অগ্রগতি হয় তা আমি আপনাদের জানাবো। যদি নতুন কিছু আপডেট আসে তাহলে আমরা আপনাদের জানাবো। শেষে বলবো, ভারতকে যদি সত্যি পর্যটনের জন্য নিরাপদ হিসেবে একটা দেশ রাখতে হয় তাহলে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে বিশ্বের কাছে একটা ভুল বার্তা যাবে যে ভারত এই সমস্ত জিনিস নিয়ে কোনো কেয়ার করে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক দিবেন। ধন্যবাদ।